বেঈমান বিজাতীয়রা সতর্ক অবস্থানে আছে, কারণ তাদের পূর্ব পরিকল্পিত যত কাজ 100 বছর আগ থেকে তারা টার্গেট নিয়ে করে। আপনি মনে রাখবেন, সারা বিশ্বের বেঈমান আজকে ইসকন কাদেরকে বলছেন, এরাও ইহুদির পালিত টাকার গোলাম। জোরে কোন ঠিক কিনা? আমরা সাবধান করতে চাই, 92 মাস মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে এই কুলাঙ্গার ইসকন নামক কুলাঙ্গার গুলো কলঙ্কের বিরুদ্ধে কথা বলবি, চিন্তা করে ছেড়ে বলা হবে। ঠিক কিনা বলো? তাদের বিরুদ্ধে কথা কও। এটা মুসলমানের দেশ, এটা কোরআনের দেশ, এটা টুপিওয়ালাদের দেশ, এটা ওলামায়ে কেরামের দেশ। সব জায়গায় বাহাদুরি চলবে না। এই দেশে ভাড়াটিয়ার মতো থাকবি, আমরা হলাম বাড়িওয়ালা। চলে যাও। ঠিক কিনা? জামায়ান আদর দিয়া তোমাদেরকে পালি, তোমরা চিপাই চাপাই বহু হুমকি দাও। সাবধান, সাবধান করে দেই এই ময়দান থেকে। তবে মুসলমান সজাগ থাকতে হবে আমাদের। যেরকম ঠিক কিনা? বেঈমান সব সতর্ক অবস্থানে থেকে থেকে আমাদের উপর হামলা করতে চায়। আর বিড়ালের মতো ঘুমায়া থাকবো না। যতদিন এর জমিনে বেঁচে থাকবো, কোরআনের শাসন দিয়ে, কোরআন নিয়ে বুকে ধারণ করে এক ফোঁটা রক্তে এই দেহের ভিতরে এক ফোঁটা উঠতে থাকতে বেঈমান বিজাতীয়দেরকে বিন্দু পরিমাণ ছাড় দিব না। যেটাও ঠিক কিনা? শুনে রাখো মুসলমান, অতএব ময়দান থেকে আওয়াজ দিতে হবে। যেরকম ঠিক কিনা? ঘুমায়া থাকবে আওয়াজ চলবে তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাববেন? আল্লাহ সব ভাইকে কবুল করুন। 3 দিন পর্যন্ত খানা নাই, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে এই বান্দা কান্না করতেছে, আহারে 3 দিন খানা খাইলাম না, সামনে বিশাল দামি সম্পদ, এটা কি পকেটে ঢুকাবো না হাতেই রাখবো? আমাদের মতো যদি চান্দু থাকতাম, ওরে খোদা কেমন মুসলমান। মাঝে মধ্যে এমন হয়, 1000 টাকার মুসলি পাওয়া যায়, গানে গানে টাকায় আর পকেটের মধ্যে ঢুকায়। 5 টাকা পয়সা যদি পাই, টাকা কার, টাকা কার, হুজুর একটু মাইক দিয়ে কয়া দেন। আছে না নাই? ওই মুরগি চুরের কথা, মুরগি চুর বুঝলি না? মুরগি চুর বেড়া যারা মুরগি চুরি করে, এদের স্বভাব হলো, হুজুরদের থেকে তো বহু ফতুয়া আমরা শিখে লাগছি। কারণ এই দেশ তো ওলামায়ে কেরামের দেশ, পাবলিক তো আমরাও যেহেতু হুজুরের বলতে থাকতে থাকতে ফতুয়া আর কম জানি না। ওই মুরগি চুরওয়ালা বেড়া ফতুয়া শিখছে, সেই তো হালাল করতে হবে। মুরগি একটা যেই তো রাস্তায় পাইছি, অথচ জনগণের মুরগি পাইছে রাস্তায়। এক পর্যায়ে ডাক দিয়া কয়, এটা হালাল করতে হবে। কেমনি হালাল করবে? হালাল করার পদ্ধতি হলো, মুরগি কার, মুরগিটা শব্দ জোরে কয় না, এটা আস্তে কয়। কার শব্দ এটা জোরে কয়, যাতে করে মুরগির আসল তথ্য না হয়। মালিক শুধু শুনবে কার কার, কি কার, কি কার, এটা খবর নাই। ওর কথা হলো আমি হালাল করতে হবে। হালাল করার কৌশল অবলম্বনকারী বহু মুরগি চর এ দেশে আছে না? এই দেশে থাকার কারণে আজকে দেশের এই ভয়াবহ অবস্থা। ঠিক কিনা? যদি উমরের মতো সন্তানের জমিনে বেঁচে থাকতো, এই সোনার জমিন নকল সোনা লাগতো না, খাঁটি সোনা হয়ে যাইত। ঠিক কিনা? ভাইয়েরা আমার, ওই যুবক ডাক দিয়ে কয়, আল্লাহর ভয় যুবকের ভিতরে কেমন। সম্পদটা পাওয়ার পরে হাতে রাখছে, আর ডাক দিয়ে শুধু কয়, আল্লাহ কোন পরীক্ষার মধ্যে তুমি আর আমারে পালাইছ? হ্যাঁ, আমি তো একটা আমানত আমার কাছে জমা হয়ে গেল। এক পর্যায়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গেল, হুজুর, ও হুজুর, এই সম্পদ আমি পেয়েছি, এই মদিনার জমিন, মক্কার জমিন আমি ঘুরে বেড়াই। ইমাম সাহেব ডাক দিয়া কয়, ও যুবক, বলো তুমি কতদিন থেকে এই ময়দানে ঘোরাঘুরি করো? ডাক দিয়া কয়, আমি আজকে 3 মাস যাবত এই ময়দানে হাজির, তবে আমার মাও নাই, আমার বাবা না। ও হুজুর, আমি জনম দুঃখী এতিম। বলো যুবক, মনটারে নরম করো, এই ময়দানে এতিম আছে না নাই? আছে। এমন যুবক বসে আছো যার মা নাই, যার বাবা নাই। আরে যুবক ভাই, পৃথিবীতে সবচাইতে দামি সম্পদের নাম হলো মা। আরে কপাল পোড়া মা। ওরে যুবক, যেই যুবক মা হারাইছো, কপালে তো পড়ে গেল। ওরে যুবক, যার মা আছে, মায়ার নবী বলেন, হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা। আমি এই দিকে বয়ানে যাব না, আমি একটু ধারণা দিয়া দেই। এ যুবক, মায়ার নবী বলেন, এই মা বাবাই তোর জান্নাতে যাওয়ার কারণ, আবার এই মা বাবাই তোর জাহান্নামে যাওয়ার কারণ। মা দামি এক সম্পদ, দামি এক সম্পদ।
মায়ার নবীর একজন সাহাবী মরতে মত অবস্থায় পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে সবাই ঢেকে বসে গেল। সাহাবায়ে কেরাম ওই সাহাবীকে সামনে নিয়ে কালিমার তালকি দেয়, কালিমার বের হয় না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই আলকামা জবান থেকে কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে কিনা তাড়াতাড়ি খবর নাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন, দেখলেন আলকামার মা বেঁচে আছে। ডাক দিয়া কয়, ও আলকামার মা, মায়ার নবীর দরবারে হাজির হবেন, আপনাকে ডাকতেছে। আলকামার মা মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও আলকামার মা, শুনে নেন, আপনার সন্তানের জবান থেকে কালিমা বের হয় না। ও আলকামার মা, কি এমন অপরাধ করেছে গো আম্মা? তোমার সন্তান কি এমন অপরাধ করেছে বলো? আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আলকামার ব্যাপারে আমার আর কিছু বলবেন না। এই আলকামা আমার একটা অবাধ্য সন্তান। আমি মার কোনোদিন যত্ন সেবা করে নাই। বিবাহ করার পর এই সন্তান বিবি নিয়ে ঘুরে আমি মাকে সনের ঘরের মধ্যে রেখে দেয়। আমি মার খানা গভীর রাত যখন হয়ে যায় আমি শুধু মাওলারে ডাকতে থাকি, ও আমার আল্লাহ, তুমি আলকামারে হেদায়াত দিয়া দাও, মা বাবার খেদমতশীল যুবক বানায়া দাও। এই ময়দানে বহু যুবক বসলো, অথচ মা বাবা বড় কষ্ট করে, তুমি আনন্দে দিন কাটাও, আছে না নাই? আমার প্রান্তীয় যুবক, পা দুটো লাগাইয়া দিবা, আমি তোমার পায়ে হাত রেখে বলতে চাই, দুনিয়াতে সবচাইতে বড় দামি সম্পদের নাম হলো মা। ও মা এত বরকতময় শব্দ বলে মার চেহারার দিকে তাকাইবি, মায়ের নবী বলেন কবুলতি হজের সওয়াব আল্লাহ লিখে দেয়। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়ের মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়ের মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। যুবক ডাকিয়া কয়, ও হুজুর, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। হুজুর সত্যিয়া পানি গলাইয়া ডাক দিয়া কয়, ও যুবক, কি তুমি পেয়েছো বলো? বলে আমি একটা আমানত পেয়েছি। ও আল্লাহর কাছে আমি কি জবাবদাহি করবো গো? যদি আমি এই মালের খেয়ানত করি,
ডাক দিয়া কয়, হুজুর ডাক দিয়া কয়, ও যুবক রে, টেনশন করবা না, আমি মাইক দিয়া প্রচার করে দিব। মসজিদের ইমাম সাহেব মাইক দিয়া প্রচার করে দিলেন, অথচ এই হারের মালিক, এই স্বর্ণের মালিক হলেন একজন মসজিদের খতিব, আল্লাহর ওলি। ওই ওলি খবর শুনলেন, হজ্জে আসার সময় নিয়ে বলেছিলেন, ও আব্বা, সৌদি আরব থেকে আনার জন্য স্বর্ণের গয়না কিনবা। ওই বাবা খেয়ে না খেয়ে সন্তানের জন্য একটা হার খরিদ করেছেন, ওই হারটা হারাইছে, যুবক হয়ে গেল। যুবক আমানতের খেয়ানত যুবক করে নাই। এবার যুবকের সাথে ওই মসজিদের ওলি খতিবের সাথে মোলাকাত হয়ে গেল। মসজিদের ইমাম ডাক দিয়া কইরে, যুবক, তোমার মতো আল্লাহওয়ালা আমি মদিনাতে আর কাউকে পাই না। ওরে যুবক, কোথায় তোমার বাড়ি গো, কোথায় তোমার ঘর? যুবক চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, আমার মা নাই, বাবা নাই, আমার মতো এতিম আর এই মুহূর্তে কেউ নাই। আল্লাহর ওলি পকেট থেকে বের করে ওই যুবকটাকে হাদিয়া দেয়। যুবক ডাক দিয়া কয়, ও ওলি কামেল, আপনি আমাকে হাদিয়া দেওয়া লাগবে না, বরং আমি আপনার আমানত আপনার কাছে পৌঁছায়া দিলাম। আমাকে হাতিয়া দেওয়া লাগবে না, বরং আমি আপনার একটু খেদমত করলাম, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমানত আমি আপনার হাতে উঠাইয়া দিলাম। এই পর্যায়ে ওলি কামেল বহু চেষ্টা করেছে, নেই নেই। ওই যুবক হঠাৎ করে শুনেছে তদানীন্তন সময় স্টিমারে করে মানুষ হজ পালন করতো, তো স্টিমার দেশের দিকে রওনা হবে, ওই যুবকও উঠে বসছে। আল্লাহর কি ফায়সালা, নদীর মাঝখানে আসার পর বিশাল ঝড় শুরু হয়ে গেল। নদী পথে নৌকা চালাও, নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা দুবার আগে আমি ওপার উঠতে যাই, ডুবে গেলে ডালারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নদীর মাঝখানে আসার পর স্টিমার ভেঙ্গে চুরমার হয়ে গেল, হাজার হাজার মানুষ নদীর মধ্যে পড়ে মারা গেল। আল্লাহর কি ফায়সালা, যুবক সাঁতার কাটে কাটে কোনো খানা নাই, শক্তি নাই। আল্লাহর কি কুদরত, ওই যুবকের সামনে একটা তক্তা বসানো হয়, যুবক তক্তার মধ্যে হাত দিয়ে বিশাল বড় সমুদ্র, ওই যুবক পাড়ি দিয়ে দিয়ে আল্লাহর সাহায্যে ওই যুবক তার নদীর তীরে হাজির হয়ে গেল। নদীর তীরে ওঠার পর গড় নাই, বাড়িও নাই, একটা ছিটিয়াল ময়দান আর জঙ্গল আর জঙ্গল। এক পর্যায়ে যুবকটা রাত্রে পড়ায় গভীর হয়ে যাবে যাবে বাপ, মনের মধ্যে বড় ভয়, বড় ভয়। আল্লাহর বান্দা জঙ্গলের পথ দিয়ে সামনের দিকে হাজির, আর মনে মনে মাওলার গুণগান গাই জিকির করে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবীর ফল চাইত না। জিকির করেছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানি গোলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এ যুবক ভাই শুনে না, যুবক জঙ্গল পার হইয়ে সামনের দিকে তাকাইয়া দেখে নিচে এ জমিনে কিছু বান্দা ব্যবসা করিয়েও আল্লাহওয়ালা হয়ে গেল। এ জমিনে কিছু বান্দা গাড়ি চালক, ড্রাইভার, গাড়ি থামাইয়া আমি এক গাড়ি দিয়ে গেলাম মুমিন সাহেবকে, হুজুর ও আমার চাইতে আগ্রসর,
আসান দেওয়ার সাথে সাথে কেউ বারবার হুজুর নামাজ পড়বেন কই, আমি কই এমন ড্রাইভার তো আর দেখি নাই, নামাজের কথা তো সাধারণত ড্রাইভাররা কয় না, কারণ সেটাই নামাজ থেকে বিরত থেকে সামনে আগাইতে চায়, জোরে কোন ঠিক না ঠিক? ড্রাইভারটা বারবার কয় হুজুর নামাজ পড়বেন কই, আমি মনে মনে চিন্তা করলাম আহারে ওর ভিতরে তো মাওলার বড় ইষ্ট আছে, ওর ভিতরে তো আল্লাহর ঘর মসজিদের ভালোবাসা আছে, জোরে কোন ঠিক না? আমি বারবার বলতে চাই আজকে যারা ফেসবুক নামক সম্পদকে জীবনের দামি সম্পদ বানাইছো, ইউটিউবকে দামি সম্পদ বানাইছো, মোবাইলকে জীবনের দামি বানাইছো, ওই যুবক লেখে নাও ধ্বংস হওয়াটা বড় সহজ, ধ্বংস হওয়া তোমার জন্য আমার জন্য বড় নিকটে চলে আসছে। ও প্রাণ প্রিয় যুবক রে, ধ্বংস হয়ে যাইস না। আজকে চেহারার দিকে তুই তাকাইয়া দেখ, চেহারাটা ভাল্লুকের মতো হয়ে গেল। কারণটা কি? আমি তো বারবার বলি অল্প বয়সী যুবক চেহারার দিকে তাকাইলে কেমন যেন 70 বছরের বৃদ্ধর কথা মনে আসে, যুবকের চেহারার দিকে তাকাইলে 60 বছরের বৃদ্ধের কথা মনে আসে। জোরে গান ঠিক না নাকি? কারণ কি? সারাটা রাত মোবাইল নিয়ে ধ্বংস হয়ে গেছে। জোরে গান আছে না নাই? আল্লাহ রে ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে, আল্লাহ রে ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাছ, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ। ঠিক না? মাইয়া না ফোলা চিনও যায় না, যদি পরীক্ষা করতে হইলে সামনে যায় পরীক্ষা কর। ব্যবধান আছে না নাই? আছে। আল্লাহকে তুলে বানাইছি মাইয়া, তোর বহু কিছু পরিবর্তন। তুই যদি ফোলার সাথে সমানের তাল মিলাইয়া কর, আমিও ফোলা হইতাম চাই, ওরে কেমন টাইম হইলো তো তোর আমি ফোলা বানাবো না। ঠিক কি না? শরীফ নাকি আবার শরীফ হয়ে যা, জোরে কর নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে ঘটনা, আরে এই সোনার দেশে কত ধরনের কুচক্রী মহলগুলো কাজ করতেছে, বেঈমান বিচক্ষণ ওরা আমাদেরকে সোলা গলা পাইছে। এত সহজে আমরা ঈমান ছাড়বো না, ঠিক কিনা বলো? আমরা সিংহের গর্জন দিয়ে যখন আহলে হক ওলামায়ে কেরাম রাস্তায় নেমে গেছে, কি রে শরীফ আবার কেমনে শরীফ হয়? শরীফ শরীফা কিভাবে হবে? যখন বেঈমান বিচক্ষণদের বিরুদ্ধে যখন রাস্তায় নেমে সিংহের গর্জন দিয়েছি, শরীফ আর এখন আর শরীফা হয় না। শরীফ শরীফে আছে, শরীফা শরীফের জায়গা তো আছে। জোরে গাও ঠিক না বেশি? আল্লাহ রে ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে। বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, মগাই সামনে মগি পিছে হুন্ডারে ড্রাইভার। আছে না নাই? আছে। মাইয়া তো তুই যেহেতু চালাও, আমার একটু সুযোগ দাও, আমিও হুন্ডা ড্রাইভিং করব। ওরে মাইয়ার শক্তি পরিমাণ থাকবে, চিনো জানা মাইয়াকে তুই এবার পিছনে বল। কারণ দেশের সরকার না কোনো এক সময় সমানের স্লোগান দিয়েছিল, টিকতে পারে নাই। ওই সমানের স্লোগান বরবাদ হয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে আছে। আল্লাহর কোরআনের বিধান বিধানে রয়েছে, চুরি করে ঠিক না? ছেলের জন্য 2, মেয়ের জন্য সিঙ্গেল, এই নিয়ে আল্লাহর নীতিমালা সাজানো। ও আল্লাহ রে, কষ্ট হয় আপনাদের না? এই কুয়াশার মধ্যে আপনারা বয়ে থাকবেন না? আর 2 মিনিট চলবে না? কথা বলে না, পিছনে না, সাহস দেন, সাহস দেন না, চলবে। কালকে প্রোগ্রাম, এর উপরে প্রোগ্রাম ভাইজান, আমি ওই দিকে বিবেচনা করি নাই, অথচ আপনাদের এলাকায় থাকি। তারপরে একটা বয়ান আপনাদের করতে হবে কেন? আপনারও আশা নিয়ে আইছেন, যেই তো হুজুরে কোরআন বক্তা, আঙ্গুর জানে কি দেয়। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইছো আমারে। ইন্দিগারের টান মারিয়া রাস্তায় হেঁটে যায়, কারো আবার সুরে সুরে ফুটা ফটকা যায়। আছে না নাই? গাজীপুর থেকে আমি আসতেছিলাম এয়ারপোর্টে, তো আমরা 4-5 জন আলেম একসাথে হয়েছি। প্রোগ্রাম ছিল গাজীপুর, ভালো করে শুনছি। তো আসছি আর এয়ারপোর্টে আসার পরে দেখি এক ড্রাইভার, হ্যাঁ দিয়ে একটা গাড়ি নিয়ে হাজির। চিন্তা করলাম হেঁটে যাবো, সিনজি দিয়ে যাবো। কেন? কারণ ওখানে তো আবার মলম পার্টি আছে, যে কোনো মুহূর্তে সাইজ করে। তো মলম পার্টির সাইজও একটা প্রাইভেট কার নেই। 3 থেকে 4 জন আলেম একসাথে হইলাম। এবার ড্রাইভারের সাথে কই রাখ দিয়া কই, হযরত আমাদের কি একটু ভিতরে ঢুকানোর সুযোগ হবে?
দেখলেন ড্রাইভার সাহেব কোনো কথা নাই, কানের মধ্যে তো দুইটা আছে, ঠাস ঠাস করে শুনতেছে, আর গালের মধ্যে মানে এত বড় লম্বা এক সিগারেট। গোটা গাড়ি ধোঁয়া, এই কুয়াশা কি, গোটা গাড়ি ধোঁয়া অন্ধকার করে ফেলছে। এক পর্যায়ে গাড়ি দিয়ে করলাম, ও ড্রাইভার সাহেব, আগে আপনি গ্লাস খোলেন, এটার মধ্যে আতর মারা দিই, মোটামুটি বন্ধ দূর হয়ে যাবে। ড্রাইভার সাহেব, আপনার গাড়ির মধ্যে ঠাস 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 বাজতেছে, এটা কি আবার? ড্রাইভার সাহেব ডাক দিয়া কই, হুজুর হুজুর আমরু কম জানি না, কি বলেন আপনারা না কম, আত্মার একটা খোরাক আছে, আত্মার খোরাক আছে না নাই? আর কোন না কেন আছে, আত্মার খোরাক আছে। বলে আপনারা তো ডাক দিয়া কম, মানুষের একটা আত্মা আছে, ওই আত্মারও একটা খোরাক আছে। ও হুজুর, আমার আত্মার খোরাক আমি চালাইতেছি। তার মানে আপনার আত্মার খোরাক চালাইতেছেন মানে ওই যে ডিজে পার্টি চলতেছে, ঠাস 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 হিন্দি গান চলতেছে, ওর 14 গোষ্ঠীও হিন্দি গানের অর্থ জানে না, জোরে দাও ঠিক কিনা? অথচ হিন্দি গান টান মারতেছে, আর ওই খুব আরামসে বাংলার গাড়ি ভাইয়া নাচা শুরু করে দিচ্ছে। এক পর্যায়ে ডাক দিয়া করলাম, গানটা কমাস কোন থামান, কোন গান থামানো যাবে না, এই গান হলো আমার আত্মার খোরাক। চিন্তা করলাম, ওরে কত বড় তফলেবের বাতওয়া। আমরা বলছি আল্লাহর কোরআন হলো মুসলমানের জন্য, ইমানদারের জন্য আত্মার খোরাক, জোরে গান ঠিক কিনা? অথচ গানের বানাইছে আত্মার খোরাক। এই জমিনে আমার কিছু যুবক আছে, অথচ 3 কিলোমিটার দূরে হিন্দি গান বানাইছে, ডিজে ভাটি ঠাস ঠাস চলে, আর ওই যুবকটা পাগলের মতো লাফা। কিনে লাফাস কা? হুজুর হুজুর নেই, আছে না? আছে। এই জন্য মনে বড় কষ্ট, আল্লাহ রে আল্লাহ রে, তুম জমানায় বাধাইছো আমারে। এরে যুবক ভাই, আমিও একটা যুবক, তুমিও যুবক রে বাবা। না 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 বাবা, ও যুবক ভাই, আল্লাহর কাছে তোমার যেতে হবে। আজকে যুবক তোমার চরিত্র তুমি ধ্বংস করে দিলা। ওরে যুবক, মায়ের নবীর আদর্শ ধ্বংস করে দিলা, মা বাবার স্বপ্ন ধ্বংস করলা। এর যুবক তোর পায়ে হাত দিয়া বলতে চায়, মোবাইলটারে আপন বানাইস না, মা বাবার কথা শুধু তোমার আমার ভবিষ্যৎটা উজ্জ্বল করে নাও। একজন আহলে হক উলামায়ে কেরামকে আপন বানাও, মসজিদের ইমামটাকে আপন বানাও রে যুবক, মাদ্রাসার ছাত্রগুলোরে আপন বানাও। ও যুবক আমার, মায়ার নবী বলেন, এই যুবক রে, ও উম্মত, আমি দুনিয়াতে একদল উলামায়ে কেরাম রেখে গেলাম, এরা হলো আমি নবীর ওয়ারিস, আমি নবীর সম্পদ। আমি নবী থাকবো না, আমার এই সম্পদগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমার কোন উম্মত যদি আমার উলামায়ে কেরামের কথা মেনে চলতে পারো, ও উম্মত শুনে নাও, কেমন জানি আমি রাসূলের কথা মানা হয়ে গেল। হামসুরাত হামসিরাতে মুস্তাফা দরকামানি হালে উকুন ইত্তেবা। এই যুবক ভাই, ওই যুবক আল্লাহর ঘর মসজিদে ঢুকে পড়লো, ঢুকার পর অন্তরে শান্তি ঢুকে গেল। আল্লাহর ঘরে ঢুকিয়া বান্দা যুবকটা ঘুমায় না, বরং আল্লাহর কালামটাকে সুন্দর, ওই আল্লাহর কালামটাকে খুলিয়া যুবকটা বৈশা বৈশা তেলাওয়াত করে রে বাবা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ওই যুবকটা টান দিয়া সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে। অথচ এলাকার মুসল্লিরা ফজর আযানের সময় হয়ে গেল, মসজিদের খাদেম সাহেব দৌড়াইয়া আসছে, আহার এত সুন্দর তেলাওয়াত শোনা যায় কোথার থেকে। মসজিদের খাদেম ডাক দিয়া কই, ভাই তুমি কোথার থেকে আসছো? যুবকটা গোটা পরিচয় সব দিয়া দিলেন। খাদেম ডাক দিয়া কই, ও ভাই, তোমার কণ্ঠ বড় সুন্দর, আজকে আমাদের মসজিদে তুমি মুয়াজ্জিনের আযান দিবা। যুবক মনে মনে আরো খুশি হয়ে গেলেন। ওই যুবক দেখবেন হঠাৎ করে যে মুয়াজ্জিন আযান দেয়, হঠাৎ করে যদি একদিন নতুন একজন মুয়াজ্জিন আযান দেয়, অটোমেটিকলি এলাকার মানুষ কান পেতে আযানটা শোনে, জোরে কোন ঠিক কিনা? আজকে কে আযান দিল? আর যিনি নিজের বাটির পাগল, গাজার পাগল, ইয়াবার পাগল, ওর তো মাথা ঠিক নাই, কে আযান দিল, কে নামাজ পড়াই। এক পর্যায়ে ডাক দিয়া কই, কে আযানটা দিল? যুবক থেকে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যুবক আযান দিতেছে, এলাকার মানুষের কলিজা ঠান্ডা হয়ে গেছে। গোটা এলাকার সব মুসল্লি
আজকে হাজির। ডাক দিয়ে কই আজানটা দিছে কে রে? তো কোনো কথা নাই, আজানটা দিছে অমুক বান্দা। বলে কোনো কথা নাই, ওই খাদেম তুই নামাজ পড়াবি না, আজকে এই মুয়াজ্জিন নামাজ পড়াবে। ইমাম সাহেবের ভূমিকা পালন করতেছে, মুসল্লি দাঁড়ায় গেছে, এবার শুরু করলো কেরাত। ওর সুন্দর কেরাত, আহা কারি সুদাইস আব্দুর রহমান সুদাইস, সুন্দর তেলাওয়াত শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তেলাওয়াত করে গোটা মুসল্লি করে পাগল বানায় রাখছে। এক পর্যায়ে ডাক দিয়া কয়, হুজুর আপনার বাড়িঘর কই? তো আমার বাড়িঘর কিচ্ছু নাই, আমি একজন রাস্তার ফটিক মুসাফির। বলে হুজুর আপনি যদি মনে কষ্ট না আনেন, আমাদের মসজিদে ইমাম সাহেব মারা গেছে, বেশি দিন হয় নাই, আমাদের মসজিদের একজন ইমাম ও খতিব প্রয়োজন, আপনি কি থাকবেন? যুবক কলিজা ফাটাইয়া বলে আলহামদুলিল্লাহ। যুবক ডাক দিয়া কয়, ও সভাপতি সাহেব, সুন্দর প্রস্তাব আপনি দিয়েছেন, আমি এই জুমার নামাজ পড়াবো, আমি পান্দেগানার নামাজ পড়াবো। এই যুবকটা এক পর্যায়ে নামাজ শুরু হয়ে গেল, নামাজ পড়ায়। একদিন, দুই দিন, তিন দিন, মাস চলে গেল, বছর চলে গেল। একদিন হঠাৎ করে যুবক ডাক দেয়া কয়, ও সভাপতি সাহেব, আমার বাবাও নাই, আমার মাও নাই, তবে আমার বিবাহের সময় হয়েছে, আমি বিবাহ করব। এলাকার সবাই সিদ্ধান্ত নিল, যেহেতু এলাকার ইমাম সাহেব একজন আল্লাহ ওয়ালি একটা মেয়ের প্রয়োজন। ও যুবক, আজকে যারা বিবাহ করবা সাবধান, অর্থের দিকে তাকাইবা না রে যুবক। না বাবা না, কে কত বড় মাস্তান, কে কত বড় পন্ডিত, কে কত বড় টাকাওয়ালা, কার বিল্ডিং কত বড়, ওই ঘরের মাইয়া আনবি, আল্লাহ চোখ খারাপ হোক ও তার ভালো হোক, এটা কোনো টেনশন নাই। আনছে বড় লোকের মাইয়া, ওরে খোদা ঘরের মধ্যে আগুন লেগে গেছে। একদিন যুবকের কামাই হলো মাসে 10,000, মাইয়ার লাগে 20,000। একদিন ডাক দিয়া করে, যুবক জুতা দিয়া ফিরাবো বিসমিল্লাহ, যারা তুই আমার বিয়া করছো, মাসে লাগবে 20,000। বলুন এমন কপাল পড়া যুবতী আছে না নাই? ঘরে 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 আজকে দ্বন্দ্ব, কারণ মায়ার নবী বলেছেন কুফু ঠিক কর, কুফু ঠিক কর। ও যুবক, তুই যেমন অর্থের মালিক, তুই এমন একটা মাইয়ার বিয়া কর যেই মাইয়া তোর সমান অথবা কম, তার চাইতে কম টাকাওয়ালা মাইয়া বিয়া কর। তুই দেখবি মাইয়াটা কোরআন পড়তে জানে কিনা, তুই দেখবি মাইয়াটা তাকওয়া আছে কিনা, মাইয়াটা পর্দা করে কিনা। তুই ঠিক কিনা? আজকে ইমামদের কাছে তাবিজের জন্য দৌড়াও, ও কপাল পোড়া, তোর তাবিজে কোনো কাজ আসবে না। কিসের তাবিজের জন্য তুই দৌড়াও? কোনোদিন তোর ভিতরে বন্ধ ঠিক থাকবে না। তুই মায়ের নবীর সুন্নতের বিরুদ্ধে চলছো, যেটাও ঠিক কিনা? তোর ভিতরে তো সুন্নত নাই, কারণ যদি সুন্নত থাকতো বহু ঠিক রাখতা। এই জন্য আমি প্রাণ প্রিয় যুবকগুলো তোমাদেরকে বলে যাই, আজকে যারা ভবিষ্যতে বিবাহ করবা, তাকায়া দেখবা মেয়েটা আসলেই আল্লাহ ওয়ালি কিনা, মেয়েটার ভিতরে কোরআন আছে কিনা, মেয়েটার ভিতরে পর্দা আছে কিনা। ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, বিবাহ করবেন, আল্লাহ ওয়ালি মেয়ে প্রয়োজন আছে না নাই? এবার বিবাহ করাবে, কার মেয়ে বিবাহ করাবে? বলে যে ইমাম সাহেব মারা গিয়েছে, তার ঘরের মধ্যে উপযুক্ত মেয়ে আছে, ওই মেয়েটাকে বিবাহ করায়া দাও। ইমাম সাহেব ও যুবক রাজি হয়ে গেল। এক পর্যায়ে বিবাহের দিন, বাসরের দিন হয়ে গেল। যুবক ইমাম সাহেব বাসর ঘরের ভিতরে ঢুকেছে, সালাম দিয়ে যখন ঢুকে ফেললো, ইমাম সাহেবের নজর চলে গেল ওই হারের দিকে, ওই অলঙ্কারের দিকে নজর পড়ে গেল। দেখলো ওই দিদির গলার মধ্যে স্বর্ণের হার। কোন হার? কোন হার বলেন তো? সে হার, যে হার মদিনার জমিনে হারিয়েছে, ওই যুবক পেয়েছে, আমানত ওই হুজুরের কাছে ফিরাইয়া দিছে। ওই হুজুর হার নিয়ে বাড়িতে আসছেন, মারা গেছেন। ওই হারের মালিক মাইয়া, ওই মাইয়ার স্বামী হলো ওই যুবক আল্লাহ ওয়ালা ইমাম। জোরে বলো আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, ও বিবি, ও বিবি, আগে আমার প্রশ্নের জবাব দাও। ও বিবি, তোমার গলার মধ্যে হারটা কার বলো? বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আজকে বাসুর ঘর, তোমার সাথে আমার সাথে মিষ্টির কথা হবে, তুমি কেন হঠাৎ করে হারের কথা দাও? এবার স্বামী ডাক দিয়া কয়, রে বিবি, এই হারের কথা বলতেছি আবার দুঃখের সাথে বলি রে বিবি, এই হারের সাথে আমার সম্পর্ক
বিবি ডাক দিয়া কইও স্বামী কেমনে সম্পর্ক বলো। এবার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমি 3 দিন পর্যন্ত মদিনার জমিনে কান্না করেছি, আমার পেটে কোনো খানা নাই। গোটা ইতিহাস সব বলে বললেন। এক পর্যায়ে ডাক দিয়া কই, এই হার তোমার বাবা পাইয়া তোমার জন্য দিয়েছি। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী, আমার বাবা দেশে ফিরে হাত উঠাইয়া দোয়া করে আমার সামনে বলে গেলেন, ও আল্লাহ, মদিনার জমিনে আমার মেয়ের হার হারাইছে, এই হারটা একটা যুবক পেয়েছি। ওরে আল্লাহ, আমি দুনিয়াতে যদি থাকি আমি চেষ্টা করব ওই যুবকের সাথে যেন আমার মেয়ের বিবাহ। ওরে আল্লাহ, আমি যদি দুনিয়ার থেকে চলেও যাই, আমার ওই মাইয়ার জামাইটা ওই যুবকটারে তুমি বানাইয়া। কুদরত দারি বর্তমান আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। এরে যুবক ভাই, ওই যুবকটা বিবির সামনে তেলাওয়াত নিয়ে হাদিয়া দিলেন। বিবিরে ডাক দিয়া কয়, ও বিবি, আমার টাকা নাই, পয়সা নাই, আমি একজন হাফেজে কোরআন, আমি জীবনভর কষ্ট করে 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 মানুষের ঘরে ডালের পানি খাইয়া, আমি বোর্ডিং এর ডালের পানি খাইয়া, আমি রাত দিন 24টা ঘন্টা চেষ্টা করিয়া আল্লাহর কোরআনটারে পড়িয়া হাফেজ হয়েছি রে বিবি। আমার কোনো মহারানা নাই, আমার কাছে কোনো টাকা নাই, তবে মহারানা অনুযায়ী আমি তোমারে আমার সম্পদ কোরআন দিয়া দিলাম। ও বিবি, এই কোরআনটাকে সাধন করার জন্য আমি কত কষ্ট না করেছি রে বিবি। এই গভীর রাত, ও যুবক, আজকে এই কবরস্থান মাদ্রাসারে বাবা, এই মাদ্রাসাটা তোমাদের একটা সম্পদ। এই কবরস্থান মাদ্রাসারে বাবা, আমি বেশি দিন সময় নিয়েছি হয়েছে, আমি এই দায়িত্ব নেই নাই, অল্প কিছুদিন সময় হয়েছে মাত্র, আপনাদের সামনে দায়িত্বটা নিয়েছি। আমি এটা আমার মাদ্রাসা কোনোদিন বলি না, বলবো না, তবে এটা আপনাদের মাদ্রাসারে বাবা। এই কবরস্থান মাদ্রাসা, এই কবরে যেহেতু আল্লাহর বান্দা বান্দি শুয়ে আছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই বান্দা বান্দিরা যতদিন শুয়ে থাকবে, যতদিন এই কোরআনের তেলাওয়াত পাশে চলবে রে বাবা, তুমি ঘরে নাকটাই না ঘুমাইবা। যত ছাত্র তেলাওয়াত করবে, প্রত্যেকটা তেলাওয়াতের সওয়াব আল্লাহ তোমার মা বাবার কবরে বসায়া দিবে রে বাবা। এত সুন্দর কবরস্থানের সাথে এত দামি সম্পদ কোরআনের তেলাওয়াত, আমি যখন আইসা দেখলাম এই কবরের সাথেই মাদ্রাসা, মাত্র হাতে গোনা 12 জন ছাত্র, মনে মনে সিদ্ধান্ত নিতেছি আসলে থাকবো কি থাকবো না। এক পর্যায়ে চিন্তা করলাম, আহারে, কত আল্লাহর বান্দা বান্দি কবরে শুয়ে রয়েছে, এদের জন্য জীবনের দামি এক সম্পদ হলো এই মাদ্রাসাটা। এই মাদ্রাসাটা যদি জিন্দা হয়, কিয়ামত পর্যন্ত যত মা বোন শুয়ে আছে, যত বান্দা বান্দি শুয়ে আছে, 24টা ঘন্টা কোরআন তেলাওয়াত চলবে, 24টা ঘন্টা অনাবরত তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছবে। ও যুবক ভাই, আমি তোমার খুললে বুঝাইতে পারবো না। যত আল্লাহর কবরটি বনানী কবরস্থান না, আর কোনো ভাই না কেন, কোথায় কোথায় মাদ্রাসায় মাঝখানে মাঝখানে। কেন কেন রে যুবক, কেন যুবক এত চেষ্টা করছে ঢাকাওয়ালারা তার লাশটাকে রাখার জন্য? দেই নেই, আপ্রাণ চেষ্টা করে তার লাশ মাদ্রাসার মাঝখানে দিয়েছে। কেন? 24টা ঘন্টা তেলাওয়াত চলবে, ওই তেলাওয়াতের সওয়াব আল্লাহর কসম কবরের মধ্যে ঢুকবে। ঠিক আজকে যারা মাদ্রাসাকে নিয়ে দুশ্মনী করো, আমি মনে করি ও কপাল পোড়া, তুই পুলিশের বল, যারা এই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবি, মাদ্রাসার বিরুদ্ধে আঙ্গুল তুলবি, এটা তো দামি সম্পদ, তুই বুঝুস না কপাল পোড়া, তোর কপাল পড়ে গেছে, তোর কপাল পড়ে গেছে। মাদ্রাসার বিরুদ্ধে করে, মসজিদের বিরুদ্ধে করে দুনিয়া থেকে ইমানদার হইয়া মারা যায় নাই, ওই ফেরাউনের মতোই মারা গেছে, নমরুদ হামানের মতোই মারা গেছে। জোরে তো ঠিক কিনা? এই এলাকার দামি সম্পদের নাম হলো মাদ্রাসা। ও বাজান, দিয়ে পারেন আর না দিয়ে পারেন, অনেকের সামর্থ্য আছে, অনেকের নাই। আমি একটা কথা বলে যাই, আপনারা তাকায়া দেখবেন আল্লাহ শকর, নিচতলায় ছাত্র ভরপুর, এখনো প্রায় 52 জন ছাত্র বোলিংয়ে খায়। এই দ্রব্যমূল্যের বাজার প্রায় 10 বস্তা চাল লাগে, নিচতলায় জায়গা হয় না। এই কমিটিওয়ালা